বন্ধুরা, আজকের আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে শুরু করব চিকেন কারি। তো সেই জন্য আমি জল গরম করে চিকেন পিসগুলোকে ভালো করে ভিজিয়ে নেবো, মানে যাতে করে রক্তটা যেটা থাকে সেটা ধুয়ে যায় এবং এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো ধুয়ে নিয়ে এটাকে আমি একটা ম্যারিনেট বানাবো। ম্যারিনেট বানানোর জন্য আমি চিকেন পিসগুলোকে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তো যেমনভাবে আপনারা চিকেন নেবেন তেমনই লবণ দেবেন। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেবো একটু আদা রসুন পেস্ট, তারপর দিয়ে দেবো টক দই। এটা আমি ফাটিয়ে রেখেছিলাম, তো ফাটানো টক দই। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল যত ভালো দেওয়া যাবে, এখানে একটু বেশি দিলে আরও ভালোই টেস্ট হয়। তো সেইটা প্রয়োজন মতোই দেবো। আমি এখানে প্রয়োজন মতো দিয়ে এটাকে ফ্রিজে ভালোভাবে 1 ঘন্টা মতো রেখে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে এখানে আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে এটাকে আমি ভেজে নেবো। তো এখানে আমি কোনোভাবে হলুদ ইউজ করবো না, শুধু লবণ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, যাতে কালারটাও ভালো আসবে এবং ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে, টাইম কম লাগবে। তো সেই জন্য এরপরে আমি এখানে নিয়ে নিলাম সরষের তেল আর 1 চামচ ঘি। নেওয়ার পরে এখানে কিছুটা আমি দিয়ে দিলাম চিনিটা এরকম লাল হয়ে উঠে আসলে এরপরে দিয়ে দেবো কিছুটা দারুচিনি, গরম মশলা, তার মধ্যে 5 ফোড়ন, গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ না ভালো মতন সফট হয়ে যাচ্ছে। এটাকে আমি নাড়তে থাকবো। নাড়ানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু এখানে ঝাল হিসাবে আমি কোনো কাঁচা লঙ্কা ছাড়া গুঁড়ো লঙ্কা বা লাল লঙ্কার কোনো ইউজ করবো না, তো সেই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এটা আমি বেটেই দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো। এটা একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেটা মশলাতে প্রয়োজন হবে। তো প্রয়োজন মতো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তেই থাকতে হবে। এখানে একটা আমি ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এটা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কিছুটা গোলমরিচের গুঁড়ো, তো গরম মশলা দিয়ে এটা ভালো করে এটা ম্যারিনেট করে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো, 2 থেকে 3 মিনিট। এটাকে ভালোভাবে আরও ভালো সফট হয়ে যাওয়ার পরে আমি এটা আরও কিছুটা নাড়তে থাকবো, যাতে করে তেল যত সময় না ধরে ছাড়তে থাকে। তো তেল কিছুটা ছাড়া হয়ে আসলে তখন ফ্রিজ থেকে বের করে নেবো। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। তো চিকেনগুলো আমি দিয়ে দেবো, অনেকটা সফট হয়ে গেছে। আর এতে সুবিধে হবে রান্না করতে এবং এর টেস্টও অনেক গুণ বেশি হয়। তো এইভাবে যদি ফ্রিজের মধ্যে কিছু সময় রেখে দেওয়া যায়, এটা ওভারনাইটও রাখা যায়, কিন্তু আমি এটাকে 1 ঘন্টায় রেখেছিলাম, যেহেতু আমি লেটে নিয়ে এসেছিলাম, দেরি করে চিকেনটা যেহেতু এসছে সেই জন্যে। তো মোটামুটিভাবে এখানে দেখো আমার কষা প্রায় হয়ে এসছে। এটা একদম হালকা লো মিডিয়ামে রেখে গ্যাসের এইটাকে